হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া আমার বং ইন ক্যালিফোর্নিয়া চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আরও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকালবেলা উঠে পড়েছি, চলো এবার রান্নাবান্না শুরু করা যাক। আজকে রয়েছে আমাদের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ, তাই ভাবলাম যখন আজকে জন্মাষ্টমী তো সকালবেলা একটু নিরামিষ খিচুড়ি বানাবো, তার সাথে কিছু ভাজা, এটাই করব আজকে। তাই আগে চালটা চলো ধুয়ে নিই। এই যে ছোট সাদা বাটিটা দেখছো, যে বাটিটাতে আমি চালটা নিয়েছি, এই বাটিটা দিয়েছে রাইস কুকারের সাথে। আর রাইস কুকারে যেহেতু পরিমাণ মতো চাল আর জলটা দিতে হয়, সেই কারণে ওই বাটিটার মাপে চালটা নিলে আমার নিত্যদিনের ভাতের মাপটা বেশ সুবিধাই হয় নিতে। সেই কারণে আমি ওই বাটিটাই ইউজ করি চালের মাপ নেওয়ার জন্য। আর এইদিকে আমি মুগ ডালটা ভেজে রেখে দিয়েছিলাম। এরপর আমি কুকারে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, তাতে ডালটা দিয়ে দিলাম আর 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দুটোর মতো সিটি দিয়ে দেবো। কারণ চাল আর ডালটা একসাথে দিলে না বড্ড বেশি চালটা গলে যায়, সেই কারণে চালটা পরে অ্যাড করব। এদিকে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু নিরামিষ খিচুড়ি বানাবো তাই টমেটো দিয়েই আর আদা বাটা দিয়ে মশলাটা কষবো। চলো এরপর এদিকে আমি কড়াটা বসিয়ে নিই আর কড়াতে দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। আর এই সাদা তেলেই মশলাটা কষতে চেষ্টা করব, যতটা কম তেল খাওয়া যায় আর কি। এই যে প্রথমে কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টের মতো তেজপাতা। আর এই যে ছোট তেজপাতাগুলো দেখছো, এইগুলো এখানে পাওয়া যায়। আমরা ইন্ডিয়াতে যেমন তেজপাতা ইউজ করি ওইগুলো ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়, কিন্তু এখানে যে গ্রসারিগুলোতে এরকম ছোট তেজপাতা পাওয়া যায়, তবে স্মেলটা একই রকমের। এই যে টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর 1 চামচ নুন। এরপর ভালো করে কষতে থাকবো। টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে এরপর দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম এখন আদা কুড়োনোটা দিয়ে আবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এই যে এরপর দিলাম আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাগুলো দিয়েও ভালো করে কষতে থাকবো। টমেটোটা দেখো বেশ ভালো মতো গলে গিয়েছে আর মশলাটাও বেশ কষা হয়ে গিয়েছে। 2 চামচ তেলের মধ্যে বেশ ভালো, চামচ বললে ভুল হবে, টিস্পুন ইউজ করেছি। এই যে মশলাটা এখনও কষতে থাকছি আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। দেখি এবার ডালটা কতটা সেদ্ধ হলো, কারণ বেশি আবার ডালটা সেদ্ধ হয়ে গেলেও মুশকিল, কারণ চালটা তো আমি পরে দেবো। সেই কারণেই দেখে নিচ্ছি যে ডালটা মিডিয়াম সেদ্ধ হয়েছে কিনা। বেশি গলে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। দেখলাম যে না, মোটামুটি ডালের দানাগুলো রয়েছে। এই যে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম চালটা, কারণ এখানে চাল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এইভাবে বসিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কুকারে সেদ্ধ করতে গেলে বেশি একটু গলে যায়। এই যে আমি এবার খিচুড়িটা ওই দিকে ট্রান্সফার করে দিয়েছি আর একটা কড়াতে, আর এই কড়াতে কটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে। এই যে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি আর এইদিকে একটু ডালের বড়া বানাবো, তার জন্য ডাল বেটে রেখেছি আর কড়াতে অল্প তেল নিয়ে এরপর একে একে বড়াগুলো ভাজতে লাগলাম। এখানে রয়েছে ছোলার ডালের সাথে রয়েছে ধনেপাতা, লঙ্কা আর সামান্য নুন, চিনি। এই যে এদিকে খিচুড়ি রেডি, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো এরপর লাঞ্চটা আমরা তাহলে করে নিই। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যে বলেছিলাম বন্ধুর বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে জন্মাষ্টমী উপলক্ষে, সেই বন্ধুর বাড়িতেই যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির সামনে এই বনফুলগুলো এত সুন্দর সেজে উঠেছে যে জায়গাটা কি সুন্দর লাগে। আর যাকে আমরা এখন বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রেডি আর বেরিয়েও পড়েছি। আমাদের বাড়ি থেকে বন্ধুর বাড়ি যেতে খুব বেশি দূর টাইম লাগবে না। আর আমরা আগের বারেও এই বন্ধুর বাড়িতেই গিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে, আর এবারেও পেয়েছি নিমন্ত্রণ। এই যে বন্ধুর অ্যাপার্টমেন্ট চলে এসেছি আর আজকে বন্ধুর বাড়িতে অনেক বন্ধুরা আসবে, অনেক জনের সাথে দেখা হবে। চলো তাহলে যাওয়া যাক। এই যে বাড়িতে ঢুকেই চলে এলাম বার্থডে বয়ের কাছে। দেখছো কি সুন্দর সাজুগুজু করে বসে আছে বার্থডে বয়, কি ভালো লাগছে। এই যে ছোট্ট গোপাল,
কি যে সুন্দর লাগছে যে কি বলবো। হে যে কি সুন্দর সাজানো। আর দেখছো গোপালের কাছে কত নাড়ু, গোপাল নাড়ু খেতে ব্যস্ত। থাক, এখানে গোপাল নাড়ু খা, আর এই দিকটা থেকে একটু তোমাদের ঘুরিয়ে আনি। এই দেখো কত লোক। এই পিঠাটি দেখো, কিলে। আর এই যে গ্রিন কালারের কুর্তি পরা, এই হচ্ছে গোপালের মা। প্রসাদ দিতে সবাইকে ব্যস্ত। দেখছো কত ব্যস্ত, নিজের হাতে কত রান্না করেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এখানে রয়েছে সুজির পায়েস, নাড়ু, বোঁদে, আর রয়েছে সাবুর খিচুড়ি। এখানে রয়েছে লুচি আর পনিরের তরকারি, তারপর রয়েছে আলুর দম, আরও অনেক কিছু। নিজের হাতে সবটুকু রান্না করেছে। এরপর চলো তোমাদের সাথে এই গোপালদের পরিচয় করিয়ে আনি। দেখছো কি হারে ছুটোছুটি করছে প্রত্যেকে। এখানে রয়েছে প্রচুর গোপাল, হাত ধারা দিব্যি ছুটোছুটি করে যাচ্ছে। আর আজকে গোপালের বার্থডেতে। আর এই যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এই যে এখানে রয়েছে মালপোয়া, সমস্ত রান্নাই কিন্তু নিজে হাতে বানিয়েছে। আর এখানে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম। আর এখানে রয়েছে ছেলেদের একটা গ্রুপ ছবি। অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছে। কয়েকদিন যাবৎ মনটা একদম ভালো লাগছিল না। আর এখানে সবার সাথে একটু গল্প করতে পেরে বেশ ভালো লাগছে। এখানে আসলে সবটাই তো একা একা, একদমই কারোর সাথে সেইভাবে দেখা হয় না, যতক্ষণ না কোনো এরকম নিমন্ত্রণ বাড়ি বা কোথাও যাওয়া হচ্ছে। যাকে আজকে গোপালের জন্মদিনে বেশ ভালোই কাটলো দিনটা। আমাদের এখানে সব প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে। যারা একটু পরে এলো তারা এখন প্রসাদ খাচ্ছে। এই যে আমরা বসে গিয়েছি নিচে, আর এখানে একদল বসে প্রসাদ খাচ্ছে। আর এই যে আর এক সদস্যকে দেখাই তোমাদের, এই ছোট্ট সদস্য, কি মিষ্টি কি মিষ্টি, আর সবার কোলে যাচ্ছে, একটুও কান্না নেই। এই যে এবার কাটা হবে কেক। সমস্ত বাচ্চাদেরকে এখানটা গোল করে দাঁড় করানো হয়েছে, আর আমরা বড়রা এদিকটা দাঁড়িয়ে আছি। চলো এবার তাহলে কেক কাটা শুরু করা যায়। Happy birthday to you. Happy birthday to you. কেক কাটা হলো, গল্প হলো, এরপর চলে এসেছে বাড়ি যাওয়ার পালা। আর এখন ভাই বোনেরা নিজেদের হাতে রাখিগুলো পরিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিওর সাথে আমাদের বাড়ির গোপাল পুজোরও ছবি তোমাদের সাথে শেয়ার করে গেলাম, নইলে বাড়ির গোপাল আবার রাগ করবে। এই যে এটাই হচ্ছে বাড়ির গোপাল ঠাকুরের পুজো। তাহলে চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা। আরও একটা নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।